আসসালামু আলাইকুম। খাম খেলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং ধন্যবাদ। আমরা কিছু কিছু মানুষ কি করি জানেন, মানুষকে নিয়ে শুধু সমালোচনা করি। এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা আমার ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখেন যে আমার কোটা গ্রুপ শামীম, এই শামীমকে নিয়ে অনেক লোক অনেক জায়গায়, অনেক দোকানে, চার দোকানে, হোস্টেলে, বিভিন্ন জায়গায় অনেক সমালোচনা করেন। আসল কথা কি জানেন, কিছু কিছু মানুষ আছে যারা সাদা সিধা, এইসব মানুষের আসলে বেশি সমালোচনা করেন। তো শুনেন, যারা সাদা সিধা মানুষ, যারা আসলে মানুষের সামনে মনে করেন যে এই স্ত্রী গ্রুপের মতো মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে মুদ্দে সবসময় সব ধরনের কথাবার্তা বলে, তাদেরকে আমরা অনেকের সময় অনেকভাবে কি করি জানেন, সমালোচনা করি। আর যারা আসলে কিছু কিছু মানুষ আছে মেনকা, কিছুই জানে না, মনে করে কি জানেন ফেরেস্তা, ওই সব লোকের ভিতরে কি আছে জানেন, মাখন ফল দেখেননি, এইসব মাকল ফল। অতএব যারা আসলে বেশি হলচল মানুষের সামনে কথাবার্তা বলে, সব কথা মনে করেন প্রকাশ্য বলে, এইসব লোকদেরকে আমরা কি হুল পাগলা বলি। আসলে তারা কিন্তু আসলে হুল পাগলা না, ঠিক আছে। তারা আসলে মেধা দিয়ে কথা বলে, চিন্তা ভাবনা করে কথা বলে এবং মানুষকে ভালো রাখার জন্য কথাবার্তাগুলো বলে। এইসব লোকদের সাথে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু অবশেষে কি করি আমরা জানেন, অবশেষে আমরা তাদেরকে ভুল বুঝি। এই ভুল বুঝার কিন্তু আমাদেরই কিন্তু ব্যর্থতা। কেউ কখনো আমরা মানুষকে ওইভাবে ভুল বুঝবো না, মানুষকে নিয়ে সমালোচনা করব না। ওই জন্য কোথায় আছে কি জানেন, যে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। তো আমরা সবসময় যাদের ভিতরে একটু জ্ঞান আছে, সবসময় তাদের কথাই চিন্তা ভাবনা করে চলার চেষ্টা করব। এই জন্য আমি বলি কি জানেন, আমার যে খামখেয়ালি কোটা গ্রুপ আছে শামীম ভাই, এই শামীম ভাইকে নিয়ে আর কেউ কখনো কোথাও যেন সমালোচনা করতে দেখি না। কি জন্য জানেন, তার কিন্তু আপনারা মানে তার ঘিরে কাছেও যেতে পারবেন না। আপনারা যার কাছে যেতে পারবেন না তাকে সমালোচনা করেন কেন? আমি জানি যে আসলে যার সাথে কেউ পারে না তাকে নিয়ে পিছনে সমালোচনা করে, যার সাথে পারবে তার সাথে সরাসরি কথা বলবে। যারা আসলে পিছনে সমালোচনা করেন তার সাথে আসলে তাদের আপনি যোগ্য নয়, তার যোগ্য আপনারা নয় দিকে কিন্তু তাকে নিয়ে পিছন থেকে সমালোচনা করেন। এই সমালোচনা থেকে সবাই খেয়াল করেন। আর আমি আরেকটা কথা আত্মপ্রকাশ করছে আমার এই শামীম ভাই, যে সে বলতেছে তাকে নিয়ে বলে বিভিন্ন দোকানে অনেক লোক কথা বলে যে কি জানেন, যে আসলে সে ছেলে ব্যবসা করবার যায়, কি বেচে কি করে না করে, দোকানে ঠিক মতো বসে না, দোকানদারি করে না, হ্যান দেন, এগুলো কথাবার্তা বলেন। আপনি কি জানেন তার বায়োডাটা? শুনেন, আল্লাহ পাক তাদেরকে যা দিছে কিন্তু সে কিন্তু মানুষের মধ্যে তারা কিন্তু প্রকাশ করে না। আল্লাহর রহমতে আমি নিজের চোখে দেখে যাচ্ছি তাদের পরিবারেরা কেমন ভালো এবং তাদের কি অর্থ সম্পদ আছে। আসলে যাদের অন্তঃসম্পদ আছে তারা কিন্তু কখনো ওইভাবে প্রকাশ করে না। আপনারা তার বারোটা কেউ জানেন না, এই জন্য তাকে নিয়ে অনেক সমালোচনা করেন। ওনারা ইচ্ছে করলে তাদের পরিবার থেকে ওই রকম 50 জন লোককে ইনশাআল্লাহ খাওয়াতে পারবে, সেই সমর্থন তারা রাখে। ওই জন্য কাউকে কখনো কোনোভাবে অবহেলা করবেন না। কি জানেন, ও হয়তো একটা দোষ কি, ও মনে করেন আমার নাগান খামখেয়ালি চ্যানেল, ঠিক আছে, ওই বড় ধরনের ভালো ভালো পোশাক আশাক পরে না, ওই দামি দামি পোশাক আশাক পরে না। ওই জন্য আপনারা মনে করেন কি যে ন্যাশনাল হয়ে ঘুরে, তার তো কিছুই নেই, ঠিক আছে। কিন্তু এই ধরনের কেউ মন্তব্য করেন না, এই সব মন্তব্য থেকে সবাই দূরে থাকেন। ও যদি কলেম তো একটা কথায় যদি পেশাব করে দেয়, অনেক লোক যারা সমালোচনা করেন তারা কিন্তু ভাইসা চলে যাবেন, ঠিক আছে। তো ভাইসা যাওয়ার আগে সবসময় ভাইসা কেউ যায় না। ধন্যবাদ সকলকে। আবার দেখেন, ও কিন্তু আসলে আমাদের এই শেরপুর থানার গাড়িদহ ইউনিয়নের বাংলা পদ্মারপাড়া গ্রামে তার নানির বাসায় থেকে লেখাপড়া করে সে বড় হয়েছে, ঠিক আছে। তার নানিরা ভালোবেসে তাকে কিন্তু একটা বাড়ির জায়গা মানে দিয়ে দিছে, ভালোবেসে, ঠিক আছে। তাই মনে করেন না যে তাদের কিছু নাই দেখে সে এখানে এসে বাড়ি করে আছে, তার নানির জায়গায় বাড়ি করে আছে। এইগুলো নিয়েও কিন্তু অনেকে অনেক সমালোচনা করেন। ইনশাআল্লাহ আমি মনে করি তার এখানে এই জায়গা না থাকলেও তাদের যে জায়গাটা আছে, এরকম আমি মনে করি যে 50 জন লোক তাদের বাসায় যে থাকবে সেই ঘর তাদের আছে, ঠিক আছে। এই জন্য আমি বলবো, কেউ কখনো না জেনে কখনো কাউকে ছোট করে দেখবেন না। সবসময় নিজের দিকে নিজে খেয়াল করুন, অন্যকে নিয়ে সমালোচনা করেন না। ডোন্ট ব্রাইটেল পিপল বাই ড্রেস। পোশাক দেখে কাউকে কখনো আমরা অবহেলা করব না।